ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা অংশীদারি কারবারের 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে, তাহলে কি বলছে দেখো। 5 নম্বর অঙ্কে দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ওর ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করি। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে কি করব। প্রথমে লাভের 2/3 অংশ মানে কত সেটা বের করে নেব। তাহলে লাভের 2/3 অংশ সমান সমান কত, 14,400 ইন্টু 2/3 টাকা, তাই তো। তাহলে 3 দিয়ে এই 14,400 কাটলে কত হয় দেখো, 4 2 থাকছে 800, তাহলে 4,800 টাকা। তার সাথে 2 গুণ করতে হবে, তাহলে কত হবে 9,600 টাকা। ক্লিয়ার? তাহলে লাভের 2/3 অংশ মানে 9,600 টাকা। আচ্ছা, এই টাকাটা এরা কি করেছে, প্রথমে 3 জনের মধ্যে ভাগ করে নিয়েছে। এই টাকাটা 3 জনের মধ্যে যদি ভাগ করে নেয় তাহলে প্রত্যেকে কত করে পাবে দেখি। তাহলে 3 ভাগ করলে প্রত্যেকে পাবে 9,600/3 এত টাকা। ক্লিয়ার? তাহলে 9,600কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখি, 3200 টাকা। তাহলে প্রত্যেকে 3200 টাকা করে পাবে এই টাকাটা থেকে। আচ্ছা, তারপরে কি বলছে, তারপরে দেখবো কি বাকি টাকাটা, এইটা বাদ দিয়ে বাকি কত টাকা থাকছে। তাহলে বাকি টাকা ইকুয়ালস টু 14,400 মাইনাস 9,600 টাকা, তাই তো। তাহলে বাদ দিলে কত থাকছে, বাদ দিলে থাকছে দেখো 4,800 টাকা, তাই তো। আচ্ছা, এবার কি করব, এই বাকি টাকাটা কি বলেছে, এই বাকি টাকাটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিয়েছে। এবার তাহলে কি করতে হবে, তাদের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত কত দেখো, কত করে টাকা বলেছে। প্রথমে 6,500 টাকা, তাই তো। 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। এবার জিরোগুলো আগে কেটে দিই। আর এইটা দেখো 65, 52 আর 91 তিনটাই কিন্তু 13 দিয়ে যায়। 13 দিয়ে গেলে কত হচ্ছে, এটা হবে 5, এটা 4 আর এটা 7। তাহলে 5:4:7। ওকে, তাহলে এবার বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে দীপু পাবে, দীপু কত পাবে, দীপুর অনুপাত কত, 5 বাই এই 3টাকে যোগ করলে কত হয় দেখো, এই 3টাকে যোগ করলে হয় 16, তাই তো। 5 + 4 9 + 7 16 ইন্টু 4,800 টাকা। এই যে এই টাকাটা 4,800 টাকা। আচ্ছা, এটাকে দেখো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে কত হয়, এটা কাটাকাটি গেলে হবে 300। আচ্ছা, তাহলে 3 × 5 = 15, তাহলে 1500 টাকা। এই বাকি টাকাটা থেকে দীপু পাবে হচ্ছে 1500 টাকা। তাহলে দীপু মোট কত টাকা পাবে, এই 1500 টাকা প্লাস এইটা 3,200 টাকা। তাহলে দীপু
দীপু মোট পাবে সমান সমান 1500 প্লাস 3200 টাকা, তাই তো? তাহলে এটা যোগ করলে হয় 0 আর এদিকে 7, এদিকে 4, 4700 টাকা। ক্লিয়ার? এরপরে কি আছে দেখো, এরপরে রাবেয়া। রাবেয়া পাবে মূলধনের অনুপাতে, রাবেয়া কত পাবে? রাবেয়ার অনুপাত হচ্ছে 4 বাই এদিকে 16 ইন্টু 4800 টাকা, তাই তো? কাটাকাটি করলে হয় এদিকে 300, তাহলে ইকুয়ালস টু এখানে কত? 1200 টাকা। তাহলে রাবেয়া মোট পাবে কত? 1200 প্লাস আগের 3200, যেটা সবাই ইকুয়ালি ভাগ করে নিয়েছিল। ক্লিয়ার? এত টাকা। তাহলে যোগ করলে কত হচ্ছে দেখো, 0 দিকে 4 দিকে 4, 4400 টাকা। এরপরে কি আছে? মেঘা। মেঘা মূলধন অনুপাতে পাবে কত? মেঘার অনুপাত হচ্ছে 7 বাই 16 ইন্টু 4800 টাকা। তাহলে এটা কাটলে হয় 300 ইকুয়ালস টু 3 7 21, 2100 টাকা। তাহলে মেঘা মোট পাবে 2100 প্লাস আগের 3200, তাই তো? এত টাকা ইকুয়ালস টু 0 0 আর এদিকে 3 5, তাহলে 5300 টাকা মেঘা পাবে। আচ্ছা, তাহলে উত্তর আমরা কি লিখবো? উত্তর লিখবো দীপু রাবেয়া ও মেঘা পাবে যথাক্রমে কত? প্রথমে দীপুরটা কত বেরিয়েছিল? 4700 টাকা, 4400 টাকা ও 5300 টাকা। ক্লিয়ার? আচ্ছা, পুরো ম্যাথটা তোমরা একবার দেখে নাও, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে। আচ্ছা, নেক্সট ম্যাথ দেখো। 6 নম্বরটা কি বলছে? 3 বন্ধু যথাক্রমে 8000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে তারা ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন তা হিসাব করি। আচ্ছা, প্রথমে দেখো যেটা ওরা লাভ করেছে তার থেকে 5,000 টাকাটাই আগে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমরাও বাদ দিয়ে দেবো 5,000 টাকাটা, দেখি কত পড়ে থাকে। আচ্ছা দেখো, ব্যাংকের টাকা শোধ করার পর তাদের কাছে মোট থাকে কত টাকা? 13,400 মাইনাস 5,000 টাকা। ব্যাংকে 5,000 ফেরত দিতে হয়েছিল, তাহলে 13,400 থেকে 5,000 টাকা বাদ দিলে হয় 8,400 টাকা, তাই তো? তাহলে এই টাকাটা এবার কি করতে হবে? এই টাকাটা মূলধনের অনুপাতে 3 জনের মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে মূলধনের অনুপাতটা কত হচ্ছে সেটা বের করে নিই। তাহলে কি লিখব? 3 বন্ধুর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কি হবে? প্রথমে দেখো, প্রথমে 8,000 টাকা, তারপরে আছে 10,000 টাকা, তাই তো? তারপরে আছে 12,000 টাকা, সরি। আচ্ছা, তাহলে জিরোগুলো আমরা কেটে দিই আগে। জিরোগুলো কাটার পরে 2 দিয়ে যাচ্ছে, দেখো 2 দিয়ে গেলে এখানে হয় 4, এখানে হয়
5 আর এখানে হয় 6, তাহলে 4:5:6, ঠিক আছে। তাহলে মূলধন অনুপাত হচ্ছে এটা। এবার মূলধন অনুপাতে এই টাকাটাকে ভাগ করতে হবে, তাহলে কি পাবো? প্রথম জন পাবে, প্রথম জনের অনুপাত হচ্ছে 4 বাই, এই দিনটাকে যোগ করো, 4 + 6 10 + 5 15 ইন্টু 4,800 টাকা। তাহলে 15কে দিয়ে 4,800কে কাটবো, তাহলে কত হচ্ছে? এখানে 5 দিয়ে যায় দেখো 75, তারপরে এদিকে হচ্ছে 96, তাহলে 560 ইন্টু 4 হচ্ছে 2240 টাকা। তাহলে প্রথম জন পাবে 2240 টাকা। তাহলে দ্বিতীয় জন পাবে 5/15 ইন্টু 8,400 টাকা, কাটলে হয় 560, আর 560কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 2,800 টাকা, ঠিক আছে। আর তৃতীয় জন পাবে 6/15 ইন্টু 8,400 টাকা, কাটলে 560, আর এই 560কে 6 দিয়ে গুণ করলে হয় 3,360। ক্লিয়ার? তাহলে 3 জন কত ভাবে বেরিয়ে গেল। এবার উত্তর লিখব। উত্তর কি লিখবো? লভ্যাংশ থেকে 3 বন্ধু যথাক্রমে 2240 টাকা, 2800 টাকা ও 3,360 টাকা পাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার পুরো ম্যাথটা দেখে নাও। আচ্ছা, নেক্সট 7 নম্বর অঙ্ক দেখো কি বলছে। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। আচ্ছা, তারপরে 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার হাতে কত টাকা থাকবে? আচ্ছা, তাহলে কি করতে হবে? তাহলে দেখো, প্রথমে আমরা এদের মূলধনের অনুপাতটা বের করে নেব, ঠিক আছে। মূলধনের অনুপাতটা বের করার পরে কি বলেছে? যেটা আয় হয়েছে সেটা মূলধনের অনুপাতে ভাগ করেছে। প্রথমে আমরা মূলধনের অনুপাতটা ভাগ করে নেব, তারপরে কি করতে হবে? তারপরে এরা যে টাকাগুলো ধার নিয়েছিল ব্যাংক থেকে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে, তাহলেই বেরিয়ে যাবে উত্তর। আচ্ছা, দেখো এবার কি করে করব। তাহলে দেখো, 3 বন্ধুর মূলধনের অনুপাত 6,000 = 8,000 = 5,000, তাই তো? তাহলে 3টে 0 কেটে গেলে কি থাকছে? 6:8:5, তাই তো? তাহলে এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত। এবার মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম জন পাবে প্রথম জনের অনুপাত হচ্ছে 6 বাই, এই 3টে যোগফল কত হচ্ছে দেখো? 19 ইন্টু এদের লাভ হয়েছিল 30,400 টাকা,
আচ্ছা 19কে দিয়ে 30,400 কাটলে হয় দেখো 1600, ঠিক আছে। আর 1600 ইন্টু 6 9,600 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথম জন পাবে 9,600 টাকা। আচ্ছা দ্বিতীয় জন পাবে 8/19 ইন্টু 30,400 টাকা। তাহলে এটাকে কাটলে হয় 1600 ইকুয়ালস টু 1600 ইন্টু 8 কত হচ্ছে 12,800 টাকা, ঠিক আছে। আর তৃতীয় জন পাবে 5/19 ইন্টু 30,400 টাকা, কাটলে হয় 1600 আর এদিকে হচ্ছে 8,000 টাকা, ঠিক আছে। তাহলে মূলধনের অনুপাতে কে কে কি লাভ্যাংশ পাবে আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, এবার এই লাভ্যাংশ থেকে ব্যাংককে ফেরত দিতে হবে। প্রত্যেকে যে যে টাকা নিয়েছিল সেটা ব্যাংককে ফেরত দিতে হবে। তাহলে ব্যাংকে ফেরত দেওয়ার পর প্রথম জন পাবে, প্রথম জনের টাকা কত ছিল 9,600। আচ্ছা তাহলে ব্যাংক থেকেও নিয়েছিল হচ্ছে, ব্যাংক থেকে কত নিয়েছিল 6,000 টাকা। তাহলে 9,600 থেকে 6,000 বাদ দিলে হয় 3,600 টাকা। প্রথম জন পাবে 3,600 টাকা। আচ্ছা দ্বিতীয় জন পাবে, দ্বিতীয় জনের কত টাকা ছিল 12,800। তাহলে 12,800 থেকে দ্বিতীয় জন কত নিয়েছিল 8,000 টাকা। 8,000 টাকা বাদ গেলে হয় 4,800 টাকা, তাই তো। তাহলে তৃতীয় জন পাবে, তৃতীয় জনের কত ছিল দেখো 8,000 ছিল। তাহলে 8,000 থেকে দ্বিতীয় জন কত নিয়েছিল 5,000 টাকা নিয়েছিল। তাহলে 5,000 বাদ দেব, তাহলে কত থাকে 3,000 টাকা। 8,000 থেকে 5,000 বাদ দিলে 3,000 থাকে। তাহলে তিনজনের কাছে কত কত টাকা থাকলো সেটা আমরা পেয়ে গেলাম। এবার কি বলেছে, এবার বলেছে তাদের হাতে থাকা টাকার অনুপাত কি হবে। তাহলে এই টাকাগুলোর অনুপাত বের করতে হবে। কি লিখবো, তাদের, সুতরাং তাদের হাতে থাকা টাকার অনুপাত। হাতে থাকা টাকা বলতে এই তিনটে টাকাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে 3,600 ইস্টু 4,800 ইস্টু 3,000। ওকে, জিরোগুলো কেটে দিই। তাহলে এখানে থাকছে 36, 48 আর 40, 6 দিয়ে কাটে, তাই না। 6 দিয়ে কাটলে 6 6 36, 6 8 48 আর 5 6 30। তাহলে 6:8:5। ক্লিয়ার? আচ্ছা তাহলে উত্তর কি লিখবো, উত্তর চেয়েছে কি আমাদের কাছে, তাদের কাছে কত টাকা আছে হাতে। তাদের হাতে যথাক্রমে 3,600 টাকা, 4,800 টাকা ও 3,000 টাকা আছে। আচ্ছা নেক্সট উত্তর কি, নেক্সট উত্তর হচ্ছে তাদের অনুপাত। তাদের হাতে থাকা টাকার অনুপাত, হাতে থাকা টাকার অনুপাত কত 6:8:5। ক্লিয়ার? আচ্ছা পুরো ম্যাথটা এবার দেখে নাও, কোনো ডাউট থাকলে অবশ্যই জানাবে।
আচ্ছা, নেক্সট ম্যাথ কি বলছে দেখো। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করলেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন। আচ্ছা, এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। দেখো তাহলে কি বলেছে, প্রথমে 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করেছে। তাহলে 2/5 অংশ কত সেটা দেখি। লাভের 2/5 অংশ ইকুয়ালস টু 29,260 ইন্টু 2/5 টাকা, তাই তো। এটা কাটলে হয় 5 5 25, আর এদিকে 4 থাকছে, 5 40, 2 থাকছে, 5 5 25, আবার 0, সরি আর 1 থাকছে এখানে, তাহলে 2, 5,852 ইন্টু 2, তাহলে 11,704 টাকা। ক্লিয়ার? তাহলে লাভের অংশ হচ্ছে 11,704 টাকা। লাভের 2/5 অংশ হচ্ছে এটা। এই টাকাটাকে এরা 3:2:2 অনুপাতে ভাগ করেছে। আচ্ছা, তার আগে আমরা বাকি টাকা দেখি কত থাকছে। এটা বাদ দিয়ে বাকি টাকা কত। তাহলে বাকি টাকা ইকুয়ালস টু 29,260 থেকে 11,704 টাকা বাদ, তাহলে কত থাকছে? থাকছে 17,556 টাকা। ঠিক আছে, এই টাকাটাকে আমাদেরকে কি বলেছে, 3:2:2 অনুপাতে ভাগ করতে, আর এই টাকাটাকে মূলধন অনুপাতে ভাগ করতে। আচ্ছা, আগে আমরা এটাকে 3:2:2 অনুপাতে ভাগ করে নেব। তাহলে আয়ের 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করে পাই আচ্ছা, প্রথম জন কি, প্রথম জন পায় কত? প্রথম জন 3 বাই এই তিনটে যোগফল কত? 7 ইন্টু 11,704 টাকা, তাই তো। তাহলে এটাকে কাটলে কত হয় দেখো, এটাকে কাটলে হয় 1672। ঠিক আছে, এই 1672কে 3 দিয়ে গুণ করলে হয় 5,016 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম জন পাচ্ছে 5,016 টাকা। দ্বিতীয় জন পায় 2/7 ইন্টু 11,704 টাকা। তাহলে এটাকে কাটলে হয় 1672 এগেন ইকুয়ালস টু 3344 টাকা। তৃতীয় জন পায় আবার 2/7 ইন্টু 11,704 টাকা, কাটলে কত হয় 1672, আর এটা আবার হবে কত 3344 টাকা। ক্লিয়ার? তাহলে এই 2/5 অংশটা এদের তিনজনের মধ্যে ভাগ করলে কে কত টাকা পাবে সেটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি বলছে, মূলধন অনুপাতে ভাগ করতে। এবার মূলধন অনুপাত কত সেটা বের করি। মূলধনের অনুপাত, প্রথম জনের মূলধন কত? 1,20,000 টাকা, তাই তো। দ্বিতীয় জনের 1,50,000 টাকা, তৃতীয় জনের 1,10,000 টাকা,
সরি 1,10,000 টাকা। জিরোগুলো সব কেটে যাবে। আচ্ছা, তাহলে কি থাকলো? 12:15:11। তাহলে মূলধনের অনুপাত আমরা পেয়ে গেলাম 12:15:11। আচ্ছা, এবার কি লিখবো? এবার বাকি টাকা মানে এই টাকাটা, বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করলে প্রথম জন পাবে দেখো প্রথম জনের অনুপাত হচ্ছে 12 বাই এই তিনটাকে যোগ করতে হবে, তিনটে যোগফল হচ্ছে 38 ইন্টু 17,556 টাকা। 38কে দিয়ে 17,556 কাটলে হয় 462। ঠিক আছে, ইকুয়ালস টু কত হচ্ছে? 12 ইন্টু 462 হবে 5,544 টাকা। ঠিক আছে, আর দ্বিতীয় জন পাবে 15/38 ইন্টু 17,556 টাকা। তাহলে কাটাকাটি করলে কত হয়? আবার 462 হবে, ইকুয়ালস টু 15 ইন্টু 462 করলে কত হয়? 6,930 টাকা। ঠিক আছে, তাহলে তৃতীয় জন পাবে 11/38 ইন্টু 17,556 টাকা। তাহলে এটা কাটলে হয় 462। তাহলে 462 ইন্টু 11 করলে কত হচ্ছে? 5,082 টাকা। তাহলে মূলধনের অনুপাতে কে কত পাবে সেটাও আমরা বের করে নিলাম। এবার কি করতে হবে? এই আগে যেটা পেয়েছিল 2/5 অংশ ভাগ করে যেটা পেয়েছিল সেই টাকাটা প্লাস এই টাকাটা যোগ করতে হবে, তাহলে বেরাবে কি এই এক একজন মোট কত টাকা পেয়েছে। আচ্ছা দেখো এবার কি করব? তাহলে কি লিখব? প্রথম জনের মোট টাকা ইকুয়ালস টু প্রথম জন প্রথমে কত পেয়েছিল? দেখো প্রথম জন প্রথমে পেয়েছিল 5,016 টাকা। তাহলে 5,016 প্লাস তারপরে পেয়েছিল কত? 5,544 টাকা ইকুয়ালস টু কত হচ্ছে? ইকুয়ালস টু হচ্ছে দেখো 10,560 টাকা। ঠিক আছে, প্রথম জনের মোট টাকা হচ্ছে 10,560। দ্বিতীয় জনের মোট টাকা, দ্বিতীয় জন প্রথমে কত পেয়েছিল? 3,344। তাহলে 3,344 প্লাস পরে পেয়েছিল 6,930 টাকা। তাহলে এটা যোগ করলে হয় 10,274 টাকা। ঠিক আছে, দ্বিতীয় জনের টাকাও পেয়ে গেলাম। এবার কি বের করব? তৃতীয় জনের মোট টাকা হচ্ছে 3,344 প্লাস 5,082, তাই তো? 5,082 টাকা। তাহলে এটা যোগ করলে হয় 8,426 টাকা। ক্লিয়ার? তাহলে প্রথম জন, দ্বিতীয় জন, তৃতীয় জনের মোট টাকাটা আমরা পেয়ে গেলাম, তাই তো? তাহলে উত্তর লিখব কি? উত্তর লিখব যে প্রথম জন আয় করেন 10,560 টাকা, দ্বিতীয় জন আয় করেন 10,274 টাকা, আর কি তৃতীয় জন আয় করেন 8,426 টাকা। ক্লিয়ার? আচ্ছা, পুরো ম্যাথটা একবার দেখে নাও।
আজকে আমরা এই অবধি করবো, এরপরের দিন 9 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। ঠিক আছে।